নতুন বছর পড়তে না পড়তে ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 সালের প্রথম সপ্তাহে তিনি জেলা সফর শুরু করে দিয়েছেন উত্তরবঙ্গ থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2023 সালে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণ নবজুয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার 2026-এর নির্বাচন এক অন্য রূপে কর্মসূচি হচ্ছে। কোথাও জনসভা, কোথাও রোড শো। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার নতুন স্লোগান বাঁধল তৃণমূল শিবির। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, তারই সঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন লোগো। আর এই স্লোগানকে সামনে রেখে আগামী 26-এর নির্বাচনের লড়াই প্রস্তাবিত শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা। 2019 সালে লোকসভা ভোটের সময় থেকে পশ্চিমবঙ্গে ক্ষমতার বিস্তার শুরু হয়েছিল বিজেপি। তারপর 2021 সালে বিধানসভা ভোট ছিল তৃণমূলের কাছে শক্তি প্রদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। ওই বছর বিধানসভা ভোটের আগে বহিরাগত তত্ত্বের শান দিয়ে তৃণমূল স্লোগান বেঁধেছিল বাংলা নিজের মেয়েকে চায়। 2021 সালে ভোটে রাজ্যের বিধানসভায় বিজেপি আসন সংখ্যা বৃদ্ধি করেছিল ঠিকই, তবে তৃতীয়বারের জন্য সরকার গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গত বছরের লোকসভা নির্বাচনের সময় বিজেপিকে আক্রমণ করে স্লোগান বাঁধে তৃণমূল। রাজ্যবাসীর অধিকার রক্ষার বার্তা দিয়ে লোকসভা ভোটে মুখ বেঁধে দেওয়া হয়েছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন স্লোগান। 2026 আবার বিধানসভা ভোটের মুখে নতুন স্লোগান বেঁধে দিল রাজ্যের শাসক দল। এই মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী। আগামী 16 জানুয়ারি 2026 মেদিনীপুর শহরের কলেজের মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক জনসভাতে আসছেন। সেদিন একাধিক চমক থাকবে বলেও জানিয়েছেন নির্মাল্য চক্রবর্তী। জানান দেওয়াটা খুবই প্রয়োজন, সেই কারণেই আপনাদেরকে আজকে আহ্বান করেছি। আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত হয়েছেন যে মেদিনীপুরের ঐতিহাসিক মেদিনীপুর শহর, স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান আমাদের মেদিনীপুর শহর, এই পবিত্র মাটিতে আগামী 16 জানুয়ারি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ এবং বাংলার যুব সমাজের আইকন, আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম নেতৃত্ব মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে একটি রাজনৈতিক সভা করতে আসছেন মেদিনীপুর কলেজিয়েট ময়দানে, এবং সেটাকে সামনে রেখেই আজকে দুপুরবেলায় একটা এএসএল মিটিং হয়েছে। আমাদের প্রস্তুতি এক প্রকার শুরু হয়ে গেছে এবং আমরা জেলা থেকে টার্গেট করেছি প্রায় 1 লাখ লোকের জমায়েত। মেদিনীপুর, ঘাটাল 2 সাংগঠনিক জেলা মিলিয়ে এই সভাটি হবে। প্রায় 1 লাখ লোকের এবং তার অধিক মানুষ 16 তারিখ মেদিনীপুর শহরে আসবে। তৃণমূল কংগ্রেসের প্রধান সেনাপতি এখানে আসছেন। আবেগ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে গাড়ির জন্য ইতিমধ্যেই ফোন আসা শুরু হয়ে গেছে এবং মেদিনীপুরে 16 তারিখ ঝড় উঠবে, তৃণমূল কংগ্রেসের ঝড় উঠবে এবং মেদিনীপুরের মাটি থেকে আগামী 2026-এর নির্বাচনের প্রস্তুতি আমাদের এক প্রকার শুরু হবে এবং আমরা সবাই অধীর আগ্রহে আছি। বিভিন্ন রকম প্রস্তুতি আমাদের নিতে হচ্ছে এই সভাটিকে কেন্দ্র করে, যাতে দূর দূরান্ত থেকে মানুষরা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয়, গাড়ি যেখান থেকে আসুক না কেন যাতে কাছাকাছি পার্কিং হয় এবং মানুষের ড্রপিং পয়েন্টে যাতে সুবিধা হয়, যাতে 200, 300, 400 মিটারের মধ্যে মানুষ সভাস্থলে এসে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা এতদিন মেদিনীপুর কলেজিয়েট ময়দানে রাজনৈতিক যে কটি সভা হয়েছে আপনারা গতানুগতিক দেখেছেন, একটি লম্বা স্টেজ, পেছনে দিকে জায়গা খালি, কিন্তু এবারের সভার অনেক চমক থাকবে। এবারের সবার স্টেজ থেকে শুরু করে স্টেজের চারিধার, মাঠের চারিধারে আপনারা অনেক কিছু লক্ষ্য করতে পারবেন। এখনই আগে থেকে হয়তো পুরোটা আমরা ডিসক্লোজ করছি না, কিন্তু যত দিন এগিয়ে আসবে, 16 তারিখ যত এগিয়ে আসবে আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। মেদিনীপুর জেলার মানুষ অধীর আগ্রহে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই আসার জন্য। আপনাদের মাধ্যমে আমিও জানান দেব, সকলে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে আমাদের জেলায় বক্তব্য রাখতে আসছেন। আমাদের যুবদের মধ্যে একটা আলাদা আবেগ আছে, তার জন্য তিনি আসছেন, তিনি তার বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করেছি তার আগমনকে কেন্দ্র করে, এবং আমরা নিশ্চিত
পশ্চিম মেদিনীপুর জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝড়ের পরে বিরোধীরা এমনিতেই কুপবাত হয়ে আছে। এই জেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবার ঝড়ের পরে বিরোধী শূন্য এই জেলা আমরা তৈরি করব। শুধু 26-এর নির্বাচনের কথা বললে ভুল হবে। ইতিমধ্যেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কটি সভা এখন পর্যন্ত করেছেন তাতে বাস্তবটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এসআইআর এর মাধ্যমে মানুষের যে অসুবিধা, এবং তিনি দ্ব্যর্থক ভাষায় বিভিন্ন জনসভায় বলেওছেন যে এসআইআর যদি করতেই হতো তাহলে সেটা আগামী 26-এ 5টা রাজ্যে নির্বাচন আছে, তাতে এসআইআর শুধুমাত্র বাংলাতে, এবং সুপরিকল্পিতভাবে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটা ঘৃণ্য চক্রান্ত বিজেপির দালাল এজেন্ট নির্বাচন কমিশন করার চেষ্টা করেছিল। কিন্তু তারা ভুলে গেছে এটা পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর যে দলটা সরকারে আছে তার নাম তৃণমূল কংগ্রেস। কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন ম্যাপিং, নন ম্যাপিং, যাদের নাম 2002 সালে আছে, ফর্ম ফিল আপ করেছে, তাদেরকেও হেয়ারিং এ ডাকছে। এই সমস্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করবেন। তার সাথে অগণতান্ত্রিক ভাবে যেভাবে সেদিন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী একজন নির্লজ্জ, যার কথায় ইডি চলছে আজকের দিনে, একটা ভারতবর্ষের সংস্থা, স্বয়ংক্রিয় সংস্থা, যারা নিজেদের মতো করে চলার কথা, নিরপেক্ষতা বজায় রাখার কথা, ভারতবর্ষের নির্লজ্জ দুঃশাসন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইডিকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আমাদের দলের 6 বছর ধরে একটি সংস্থা কাজ করছে, তাদের অফিসে রেড করতে গেছে, দলের নথিপত্র তুলে নেওয়ার একটা চক্রান্ত করেছে। ইতিমধ্যেই দলের সাথে আইপ্যাকের একটা প্রার্থী তালিকা, কারা নির্বাচন হতে পারে, কি স্ট্র্যাটেজি হতে পারে, সেগুলো ইতিমধ্যেই তৈরি হচ্ছে, যেটা প্রত্যেকটা রাজনৈতিক দল করে। টার্গেট ছিল সেটা কালেক্ট করে পেছন থেকে তৃণমূলকে ছুরি মারবে। কিন্তু আমি আবারও একই কথা বলবো, দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার, রাস্তায় থেকে মানুষের, সাধারণ মানুষের আওয়াজ তিনি তুলে ধরতেন, সেখান থেকে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবা উচিত এটা দিল্লি, বিহার, ঝাড়খণ্ড নয়, এটা পশ্চিমবাংলা। এখানে এ সমস্ত করে রাজনৈতিকভাবে জেতা যাবে না বলে তারা এসব করার চেষ্টা করছে। আগামী 26-এর নির্বাচনে লিখে রাখুন, বিরোধী দল তকমা হারিয়ে ফেলবে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মানে অনেক চমক থাকবে, অনেক রাজনৈতিক চমক থাকবে। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। মাঠ আগামীকাল থেকে সাজা শুরু হচ্ছে, মেদিনীপুর জেলা তৈরি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আগমন তার ঘটবে, তাকে রিসেপশনের জন্য মেদিনীপুর রেডি হচ্ছে।